আমাদেরকে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। আহ, নিজের রাইটিং স্কিলকে ডেভেলপ করো। লেখার মধ্যে নিজের পয়েন্ট করে লেখার একটা, যেরকম এক নাগাড়ে আমরা লিখে গেলাম সেভাবে লেখাটা না, মানে লেখার মধ্যে একটা পার্টিশন রাখো। লেখাটাকে একটা মাধুর্য আনো, যেন একটা আর্ট হয়ে দাঁড়ায় খাতাটা। তোমার খাতাটা যখন একজন এক্সামিনারের কাছে যাবে, তুমি যখন সে যতই তার মুড খারাপ থাকুক না কেন, তিনি দেখে যেন ইমপ্রেস হন, এটুকুই বলবো। এবং অবশ্যই তো পড়াশোনা করতেই হবে। একটা বই দুটো বই পড়ে তো হবে না। তোমার কাছে যত সুযোগ আছে সব তুমি নিজে কাজে লাগো, এক্সিকিউট করো সেগুলোকে, এটুকুই বলবো। যে গাইডলাইন গুলো তুমি দিলে বা বললে, যেগুলো যেগুলো প্রয়োজন একটা মাধ্যমিকের রেজাল্টটা টপ করার জন্য বা র্যাঙ্ক করার জন্য, সেই প্রত্যেকটা গাইডেন্স টার্গেট 89 এর মক টেস্ট থেকে কিভাবে পাওয়া যায় যদি একটু বলতে। মেনলি যখন মক টেস্টের এই ডাউট ক্লিয়ারিং ক্লাস হতো, তখন যে স্যার ম্যামই থাকতেন না কেন, তিনি আমাদেরকে বেশ কিছু মানে ট্রিক্স টাইপের বলে দিতেন যে এইভাবে পড়াশোনাটা করো, তবে সেটা আরো মানে তোমার কাছে আরো সহজ ভাবে নিতে পারবে, তুমি সেটাকে আরো বেশি তোমার এক্সিকিউটটা ভালো করতে পারবে। এবং অবশ্যই তো প্র্যাকটিসটা হচ্ছে, প্র্যাকটিসের ফলে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হচ্ছে, সেটাই তোমার ফাইনাল ব্যাটেলে তোমাকে সব থেকে বেশি হেল্প করবে। আমি এটুকু ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ। আমি আরো একবার অস্মিতের মার্কস গুলো বলছি। তার কারণ টোটাল তোমার 674, আর ম্যাথমেটিক্সে 99, জিওগ্রাফিতে 100 আউট অফ 100, ইংলিশে 95, ফিজিক্যাল সায়েন্সে 97, হিস্ট্রিতে 99, তাই তো? ওকে, চলো, বেঙ্গলিটা অ্যাজ এক্সপেক্টেড থেকে একটু কম হয়েছে, ইটস ফাইন, ওটা নিয়ে আমরা ভাবছি না। বাকি প্রত্যেকটা রেজাল্ট র্যাঙ্ক করার মতোই রেজাল্ট। একটা সাবজেক্টের জন্য হয়তো আমরা টিভিতে তোমার নামটা দেখতে পাইনি ঠিকই, কিন্তু আমাদের সবার কাছে তুমি র্যাঙ্ক করেছো। টার্গেট 89 এর সমস্ত টিচার্সদের কাছে তুমি র্যাঙ্ক করেছো। তুমি আমাদের সাথে শুধু মক টেস্ট না, পুরো দুটো সেশন জুড়ে ছিলে, 9-10। তো থ্যাংক ইউ আমাদের সাথে বসার জন্য। আজকে ভীষণ বিজি তুমি, সেলিব্রেট করো একদম, বেঙ্গলি নিয়ে ভাবার দরকার নেই।